মা যদি তোমার কথা শোনাইতো কিছু মনে করতাম না। সে তো তোমার খালি কথা শোনায় নাই, তোমার গায়েও হাত তুলছে। এখানে তো তোমার কোনো দোষ নাই। সন্তান হইলো আল্লাহর দান। আল্লাহ তোমার আমার সন্তান দিতেছে না, তুমি আমি কি করতে পারি? মা এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। ছি 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 দুলা ভাই, আপনি এটা কি করলেন? আপনি ওরা ধরলেন কেন? আরে আমি না বলে আপনি পড়ে যেতেন, তাই আপনার উপকার করলাম। আর আপনি কি ভাবতেছেন? দুঃখিত দুলা ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আসলে ওই হঠাৎ করে ধরলেন তো, তাই ভাবলাম আর কি। আরে এখানে ভাবার কি আছে? আপনি আমার একমাত্র শ্যালকের বউ। আপনার বিপদে আমি আসবো না তো কে আসবে বলেন? দুলা ভাই, আপনারে ধন্যবাদ। এই বাড়িতে কি আমার কেউ আপন মানুষ নাই? সবাই কি চায় যে আমি না খাই মরে যাই? আমার কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কি লিগা? হ্যাঁ, এই অপয়ের হাতে কোনো খাওন আমি মুখে তুলুম না। এটা কোন ধরনের কথা বলো তুমি? হ্যাঁ, ও হইলো এই বাড়ির বউ, ও রান্না করবে না তো কে করবে? তুমি করবা? হ, তুই একলাই খা, সব খাওন তুই একলা খাই বাচ্চা থাক। তুমিও যাও, আমি রান্না করতেছি। তোমাকে কারো রান্না করতে হবে না, যাও যাও কইতেছি। বাপের বাড়িতে আইসি বেড়াইতে, আরাম করে কয়টা দিন থাকুম না। এখন শাশুড়ি বোর যুদ্ধের চড়ে না আমার কাম করে খাইতে হইব। তো রাইতে তুমি গাছতলায় বসে রইছো, শরীর খারাপ লাগে তোমার? তোর লোকে দুইটা কথা ঘুমো, এই জন্য অপেক্ষা করতেছি। আমার লাগে গাছতলায় বসে থাকতে হইব কেন? চলো ঘরে চলো। ঘরে যাই আমার শান্তি নেই, আমার এই গাছতলাতেই শান্তি। রোজ রোজ অশান্তি ভাল লাগে না। মা, অশান্তির কথা যে কইতাছো, অশান্তিটা কে করতেছে, আমি নাকি তুমি? তুমি তোমার নিজের বুঝটা বুঝো না। তোমার নিজের বুঝটা বুঝলেই তো আমার অশান্তি হয় না। তুমি আমার আবারও দ্বিতীয় বিয়ের কথা কইতাছো? ঘরে বউ থাকতে আমি আবার বিয়ে করব, এটা কখনো আমার দ্বারা সম্ভব না। কি অশান্তি প্রতিদিন। আবার কি অশান্তি হইলো? তুমি জানো না, যেটা প্রতিদিন কয় আমিও সাফ করে দিচ্ছি, এটা আমার পক্ষে অসম্ভব। ও তোমার আরেকটা বিয়ে করতে পারছে, তাই তো? আমার মনে হয় তোমার ভালোর জন্যই তোমার মায়ের কথা তোমার শোনা উচিত। তুমি সবকিছু জানো। তোমার মা চাইতেছে তোমার আরেকটা বিয়ে করাইতে, তো শান্তির জন্য আরেকটা বিয়ে করো না। তুমি অসুবিধা কি? তোমার ভালোবাসা বিয়ে করছি। আমার জীবনে তুমি থাকতে অন্য কোনো মায়া আসবো, সেটা আমি জীবনে মানতে পারবো না, এটা অসম্ভব। তুমি যে সংসারে অশান্তি লাগাই রাখছো, তুমি চাইলেই সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে। আমি সংসারে অশান্তি লাগাই রাখছি মানে? শোনো, বংশের মুরব্বীরা কি চায়? বংশের প্রদীপ চায়। আর তুমি চাইলেই কিন্তু এটা ব্যবস্থা করে দিতে পারো। চাইলে তোমার স্বামীরে বুঝায় টুঝায় আর একটা বিয়ে করানোর জন্য রাজি করো। ঠিক আছে আপা, আমি আপনার ভাইরে করে দেখবো না, তাতে যদি আপনাকে বংশের প্রদীপটা একটু জ্বলে। এখন এই পুলার বুড়ি কেমনে করে এই বাড়ি থেকে খেদান যায়? বুদ্ধি দাও। বুদ্ধি তো আছে আম্মা, কিন্তু তাতে তো আপনারই সমস্যা হইব। আপনি তো বাংলা বউয়ের কাছে কিছু খানো না নেন না। হ, ওরাতে কিছু খামুই না তামুই না। সেটা করলে তো হবে না আম্মা। এখন থেকে আর যেটা করতে হবে সেটা হলো যে তারে দিয়ে আমরা সবাই কাজ করাবো, এমন এমন কাজ দিব তাতে সে পেরেশান হইয়া কষ্টে এই সংসারটিকে সুরসুর করে চলে যাবে। এতদিন পরে মনে হইতেছে আমার জামাইয়ের মাথায় বুদ্ধি খেলছে। জি আম্মা। এতদিন পরে মনে হইতেছে এটা আমার মাইয়ার জামা। জি জি আম্মা।